সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ। কিন্তু একটা জিনিস, কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করব, আর সেই সমস্ত বিষয়গুলো জানুন। আর আপনার এলাকায়, আপনার জেলায় কোথায় কোথায় সেন্টার হচ্ছে বা সেন্টার কোড, কোন সেন্টারে আপনি কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিস্তারিত জানুন। আপনি সেন্টার যদি না জানেন তাহলে আপনি আবেদন করবেনটা কীভাবে, বা আপনি আপনার আশেপাশের সেন্টার কোথায় আছে সেটা তো আপনার জানতে হবে, না হলে আপনি আবেদন করতে লাভ নেই। আপনি আবেদন করলেন, সেন্টার পড়লো কলকাতায়, এটা তো হতে পারে না। আপনার বাড়ির পাশে, বাড়ি থেকে 20 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 5 কিলোমিটার, 1-2 কিলোমিটারের মধ্যে কোথায় কোথায় সেন্টার আছে সেটা দেখুন। এটা সংখ্যালঘু বলতে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি আর শিখ, এই সমস্ত সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এবার বলছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করছে। চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবে। এখানে সিলেবাস অবশ্যই গ্রহণযোগ্য, এখানে সিলেবাস যেটা আছে সেটা শেষ করার চেষ্টা করবে। যোগ্যতা মান দেখুন, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। আর গোর্খা আর গাড়োয়ালিদের জন্য পুরুষদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার আর মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। গোর্খারা আমাদের এই পাহাড় এলাকায় সমভূমির মানুষের চেয়ে শক্তিশালী বা কর্মঠ হয়, কিন্তু ওদের হাইট অনেকটা কম হয়, সেই জন্য এদের হাইটটা কম দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্যাবলী: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোচিংয়ের সময়কাল 3 মাস, সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস হবে। এর মধ্যে সিলেবাস মোটামুটি শেষ করে দেওয়া যাবে। প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অনলাইন www.wbmdfc.org। আমি ডিরেক্ট লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলে তো দেবই, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমার এই লিঙ্ক পেয়ে যাবেন, আবেদন লিঙ্ক। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগস্টের 4 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আপনার কোনো প্রয়োজন থাকলে এই নাম্বারে ফোন করে নেবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম। এবার আসি আমরা আপনার লিস্ট অফ সেন্টার ফর প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবল। এইগুলোকে জোন আকারে ভাগ করা হয়েছে, A, B, C, D, E, এই 5টা জোনে ভাগ করা হয়েছে। মোট 5টা জোনে 44টা স্টাডি সেন্টার আছে। সেই সেন্টারগুলো কি? দার্জিলিং ডিস্ট্রিক্টের সেন্টার হচ্ছে দার্জিলিং আর কুরসং। আর কালিম্পংয়ের হচ্ছে কালিম্পং, আর আলিপুরদুয়ার হচ্ছে কালচিনি। আর কোচবিহার টাউন দিনহাটা। কোচবিহারে তাহলে দুটো, কোচবিহার টাউন আর দিনহাটা। আর জলপাইগুড়িতে জলপাইগুড়ি টাউন। আর দার্জিলিংয়ের আরেকটি সেন্টার হলো হচ্ছে শিলিগুড়ি। এটা হচ্ছে জোন নাম্বার A। এবার জোন নাম্বার B, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সেন্টার। আর মালদা চাঁচল আর মালদা টাউন, এই দুটো জায়গায়। আর উত্তর দিনাজপুর 2 জায়গায়, ইসলামাপুর আর রায়গঞ্জ। এটা জোন B জোনে পড়ছে। C জোনে এসে হচ্ছে মুর্শিদাবাদ, 5টা সেন্টার হয়েছে, লালবাগ, জঙ্গিপুর, দমকল, বহরমপুর আর কান্দি। আর হচ্ছে বীরভূমে 4টে হয়েছে, সুরি, রামপুরহাট, মুরারি আর বোলপুর। D জোন বর্ধমান ইস্ট 3টে সেন্টার হয়েছে, বর্ধমান টাউন, মন্তেশ্বর, কুসুমগ্রাম আর বর্ধমান কাটোয়া। নদিয়ায় 2টো, কৃষ্ণনগর আর তেহাট্টা। আর নর্থ 24 পরগনায় সেন্টার সবচেয়ে বেশি 6টা, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, বারুইপুর। এক্সট্রিমলি সরি, নর্থ 24 3টে, বারাসাত, ব্যারাকপুর আর বসিরহাট। আর সাউথ 24 পরগনায় 3টে, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার। আর কলকাতা হচ্ছে পার্ক সার্কাস, একটাই মাত্র। আর হুগলিতে 2টো, আরামবাগ আর চিনসোরা। আর হাওড়াতে 2টি, উলবেরিয়া আর হাওড়া। মিদনাপুর ইস্ট, পূর্ব মিদনাপুরে হচ্ছে মেচাদা। আর ঝাড়গ্রামের হচ্ছে ঝাড়গ্রাম টাউন। আর পুরুলিয়া সদর। আর বাঁকুড়া টাউন। আর পশ্চিম মিদনাপুর টাউন। আর বর্ধমান হচ্ছে আসানসোল। এবার হচ্ছে আবেদন লিঙ্ক আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন। শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রী, এখানে মুসলিম বলে নয়, যে সমস্ত সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে বসবাস করেন, মানে সংখ্যাগুরু আমরা হিন্দু সম্প্রদায়কে জানি। ভারতীয় সংবিধান অনুযায়ী সংখ্যালঘু বলা হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম ও পার্সি, শিখ। ছেলেমেয়েরা অবশ্যই আবেদন করবেন। একটা সরকারি উদ্যোগ, এই সরকারি উদ্যোগে আবেদন করে আপনি এই সুবিধাটুকু নিতে পারেন। এই হলো বিস্তারিত।
ওখানে গিয়ে যেভাবে ফর্ম ফিল আপ করছে, ডকুমেন্টস আপলোড করার দরকার, ওয়েবসাইটে গিয়ে আপনারা সেইটুকু কাজ কমপ্লিট করবেন। আর পড়াশোনা করুন, আর রানটা খুব ভালো করে প্র্যাকটিস করুন। এই পরীক্ষায় পাস হয়, রান ফেল হয়ে যায়। মেডিকেলটাও একটু দেখুন। মেডিকেল সম্ভবত ডব্লিউবিপির ক্ষেত্রে খুবই নর্মালি হয়, কিন্তু রানটা খুব ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু পরীক্ষা অনেকে পাস করতে পারে, ভালো ভালো ছেলেমেয়েরা একটু একটু আধটু পড়েই পরীক্ষা পাস করতে পারে, কিন্তু মাঠে কিন্তু তারা ফেল করে। সেই মাঠটা একটু খেয়াল করবেন। আর অনেকে মাঠ পাস করলেও পরীক্ষাটায় ফেল করে। দুটোই কিন্তু যৌথভাবে না এগিয়ে গেলে পরীক্ষাটায় পাস করা সম্ভব না। তারপরে তো আছে ইন্টারভিউ, ওটাও দেখতে হবে। এই হচ্ছে আপডেট। ধন্যবাদ।